স্যার পানিতে বিভিন্ন ধরনের গাছপালা পাইতেছি স্যার। আপনি আসলে একটু এই গাছপালা সম্পর্কে আমরা পরিচিত হইতে পারতাম, আর আপনি কিরকম গাছের বৈজ্ঞানিক নাম বলতে পারেন আমরা একটু শুনতে পারতাম এবং ছাত্রছাত্রী উপকৃত হইতো স্যার। প্লিজ স্যার পানিতে নামেন স্যার, প্লিজ স্যার। পানিতে নামতেই হবে? জি স্যার। আপনাদের তো অনেক সময় গাছপালা নিয়ে ব্রিফিং করে, বিশেষ করে আপনি আমার ক্যামেরা ধরেন, কিন্তু আজকে আপনি পানিতে নেমে গাছ নিয়ে ভাবছে আপনি আমাকে ইন্টারভিউ মনে হয় ধরতে আসেন, তাই না? অবশ্যই স্যার। ও তাহলে তো নামতে, তাহলে একটা কাজ করেন, আপনি একটু অনেক দূরে গভীরে যান, পানির উপরে নিচে যেখানেই গাছ পান সেখানেই কিন্তু আননোন কিছু গাছ পেলে আমাকে ধরবেন, যে আমি দেখি একটু পারি কিনা, বা দর্শকদের কিছু নতুনত্ব দিতে পারি কিনা। ও এই যে প্রথমে কি উঠালেন এটা? ও স্যার এই যে আমি তো এটার নাম জানি না সঠিক স্যার, এটা অনেক ফুল আছে দলের মতো আর কি, পানার মতো স্যার, এটা একটু বলেন। হ্যাঁ বুঝতে পারছি, তাহলেই করেন। এই আমি গাছ আপনি দূর থেকে দেখাই দিবেন, সেটা উঠে ধরবো এবং আমি বলবো যাতে দর্শকগণ বলতে পারে না এটা আমি বলেছি। জি স্যার, এটা একটু দেখান। আনোয়ার জি। তো যা হোক, এখন আমরা এই সামনে দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু আমি আরো আগেও দেখিয়েছি, দর্শকগণ প্রায় অনেকেই চিনে। এটা হচ্ছে হলদে পানা, অনেক সময় নাম বলা হয় হলদে পানা। দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু এখন কিছু কিছু ফুট আছে এবং কিছু ক্লোজ আছে, এটাকে বলা হয় হলদে পানা। এর বৈজ্ঞানিক হচ্ছে লিমনোক্যারিস ফ্লেভা। লিমনোক্যারিস ফ্লেভা, এই লিমনোক্যারিস ফ্লেভা সাধারণত এই কুচুরি পানার মতোই দেখতে, এবং তবে সাধারণত এটা সাবমার্স, অর্থাৎ এই মূলটা মাটিতে লাগানো থাকে। জি। দেখতে পাচ্ছেন এই যেগুলো চেঁচড়ার মতো লাগে, এই যে চেঁচড়া। জি। এদিকে একটু ক্যামেরা ধরেন। হ্যাঁ। এটা হচ্ছে চেঁচড়া, এই যে পটপটে ফুটে, দেখেন এটা হচ্ছে ক্যারেক্টার, এই যে পটপটে ফুটে, কারণ এর ভিতর যে সেপটেট আছে অথবা পর্ব, এই পর্বের মতো যেটা আছে এই সেটা এগুলো সেই পার্টিশন, এটাই ভিতরে বায়ু থাকে, এটা টান দেওয়ার পর এটা সাধারণত একটু শব্দ হয়, ফোটে। এটা হচ্ছে স্কয়নোপ্লেকটাস সুপিনাস, সাধারণত অ্যাকোয়াটিক। এবং স্যার আমরা একটা ফুল জাতে আরেকটা দেখলাম, এটা কি কেশর দাম স্যার? কোনটা? এই যে এটা। ও হ্যাঁ। ও ফুলটা পড়ে গেল না, ফল আছে। এই কেশর দামের একটা বৈশিষ্ট্য হলো এর ফুল আপনি ধরবেন তো এটা পড়ে যাবে, মানে এর সম্পূর্ণ পাপড়ি সহ কালেকশন খুবই একটা কঠিন ব্যাপার। দেখতে পাচ্ছেন এখানে ফুল নাই, কিন্তু পুরো বডি আছে। কিন্তু কেশর দামের অর্থাৎ এর ফুলটা খুবই স্বল্পস্থায়ী, যখন হয় সাথে সাথ এর অল্প টাইমে এটা পড়ে যায়। তবে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লুদুইজে অ্যাডসেন্ডেন্স। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কিছু চেম্বার আছে, বায়ো চেম্বার, এটার সাথে সে ভেসে থাকে, এর আগে আমি দেখিয়েছি। তাহলে এর বৈজ্ঞানিক নাম লুডিজে অ্যাডসেন্ডেন্স। এটি অনাগ্রেসিভ ফ্যামিলির, সাধারণত অ্যাকোয়াটিক ফ্লোটিং হিসাবে হয়ে থাকে। ও দারুণ একটা আর একটা গাছ দেখতে পাচ্ছি, এখানে নীল ফুল ফুটে আছে, দেখছেন? এটা খুব সুন্দর দেখতে। এটার বড় গাছ দেখাবো, আসেন তাহলে বড় গাছটা আগে দেখাই। এদিকে পানির পরিমাণও ওদিকে একটু বেশি। হ্যাঁ, এটা ফুল আছে, নীল ফুল, এবং দেখতে কচুর মতোই লাগে প্রায়। অনেকে একে কচুরি বলে থাকে, তবে এটা কচুরি না, একে বলে বড় নখা। এটা মনে করি হ্যাস্টাটা, এরকম নীল ফুল হয়। আর এই যে দেখছেন হ্যাস্টেট, শব্দ অর্থ একটু তীরের মতো, এই যে দুইটা লোভ থাকে এবং কচুর পাতার মতো দেখা যায় না, এই জন্য এর নাম হয়েছে হ্যাস্টেট। তাহলে এর বৈজ্ঞানিক নাম মনোকরিয়া হ্যাস্টেটা। এটা পন্টাডারিয়া এসি ফ্যামিলি অন্তর্ভুক্ত। এখন পন্টাডারিয়া হ্যাস্টেটা হচ্ছে লেটেস্ট নাম। আর এই দেখছেন কপির মতো কি দলা দলা হয়ে আছে। এই যে এর নাম হচ্ছে বড় ইন্দুরকানি পানা। বড় ইন্দুরকানি পানা আরও বাংলাদেশে আছে, সেটা হচ্ছে সালভিনিয়া জেনাসের। এটা সালভিনিয়া কুকুলেটার না, এটা সালভিনিয়া মলেস্টা। এটা ইনভেসিভ প্ল্যান্ট, আর আমাদের দেশে বাইরে থেকে এসেছে। এটা সাধারণত আমাদের নেটিভ না। এর বৈজ্ঞানিক না সালভিনিয়া মলেস্টা, সালভিনেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত উদ্ভিদ। আপনাদের আর একটা গাছ দেখানোর জন্য আমি পানিতে নামছি, সেটা হচ্ছে পানিকলা। আসেন এবার পানিকলার কাছে যাই, চলেন স্যার। এই যে ফুল ফুটে আছে, এই এটার ফুল কিন্তু খুব কম পাওয়া যায়, 3টে করে পাপড়ি এবং দেখতে প্রচুর চমৎকার। ছোট উদ্ভিদ কিন্তু ফুল ধরে আছে। এটা হচ্ছে পানিকলা, এর বৈজ্ঞানিক নাম ওটেলিয়া এলিসময়েডেস।
মনে আছে? হ্যাঁ ওটেলিয়া এলিসময়েডিস। এদিকে একটু পানি কম আছে, চলে আসেন। হ্যাঁ এই দেখেন হ্যাঁ হ্যাঁ আরালি, এই যে ধানের মতো ছোট ছোট ফল ধরে আছে। যদি ভালো বোঝা না যায় তাহলে স্কিনে টাচ দিবেন, ওটাকে পরিষ্কার করে একটু স্কিনে টাচ দেন। যদি হাতে পানি, হ্যাঁ বোঝা যাচ্ছে। এই ঘাসটার নাম হচ্ছে ধানের মতো পাতা, এর নাম আরালি। এর বৈজ্ঞানিক নাম লার্সিয়া হেক্সান্ড্রা, পয়েসি ফ্যামিলির অন্তর্গত ধান জাতীয়। তো এটা সাধারণত অনেক ঘন থাকলে এর ভিতর দিয়ে হেঁটে যাওয়া খুব কষ্ট হয়ে যায় এবং পা কেটে যায়, এই পাতা এত ধার থাকে, এই জন্য খুব সাবধানে হাঁটুন লাগে। ওখানে একটা ফল দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ইনফ্লোরেসেন্স। হ্যাঁ, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেক্সিওলেপিস, সেক্সিওলেপিস ইন্ডিকা। তো একটু দর্শকবৃন্দদের আর একটু ইটা দেখান না, কেশরদামের ফুলটা কত সুন্দর হয়ে আছে। পরন্ত বিকালে জল জল করছে, ইস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিমফয়েডেস হাইড্রোফাইলা, চাঁদমালা বলা হয়। এর পাতার উল্টার দিকে একটু ডিজাইন করা, বাদামি কালার, এই যে, এবং পাপড়িতে কোনো হেয়ার থাকে না। এটাই হচ্ছে নিমফয়েডেস হাইড্রোফাইলা। হয়তো আর মনে হয় দেখান যাবে না বেশি, কারণ এর সেনেসেন্স হয়ে যাচ্ছে, বেশিরভাগ গাছের ফুল শেষ হয়ে যাচ্ছে, খালি কয়েকটাই যে বড় একটা হলদে পানাগুলো আছে, আর অনেকগুলো কমে যাবে, এরপর ঘাস জন্মাবে। তো শুধু এই অ্যাকোয়াটিক গাছ নিয়ে আমরা অনেক পর্ব এবছর করেছি, তবু আপনাদের শুধু মনে রাখার জন্যে কিছু গাছ বলি। এর মাধ্যমে যদি দু একটা গাছও চিনে থাকেন, সেটাই হয়তো আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। এই গাছ চিনানো, গাছ দেখা, এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন। অর্থাৎ গাছ দেখা, গাছ চেনা পর্বটা ভালো লাগলে আমার সাথে শেয়ার করবেন, ভালো মন্তব্য দিবেন, এবং আপনারাও ভালো থাকবেন এই কামনা করছি।